সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ কিন্তু নিম্ন মেধা এবং নিম্ন রুচির মানুষের দখলে, এবং এটা নিয়ে একটা খুব বিখ্যাত আফসোস করেছেন একজন, তিনি একজন বাঙালি, দেবপ্রসাদ দুয়ারি, বিখ্যাত বিজ্ঞানী, নাসার অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, রিটায়ার করেছেন। তিনি বলেছেন যে আমি বাঙালি হিসাবে আমার দুঃখটা হচ্ছে এটাই যে 12 সাল থেকে 25 সাল পর্যন্ত ভারতবর্ষ বিজ্ঞানে অভাবনীয় উন্নতি করেছে, সাকসেস রেট হচ্ছে 92%। তুমি এই মুহূর্তে জানো পৃথিবীর সব থেকে দামি ক্যামেরা যেটা দিয়ে 32,000 কিলোমিটার দূরের ছবি তোলা যায়, সূর্যের ছবি তোলা যায়, সেটা বানিয়েছে ভারতের বিজ্ঞানীরা, নাসার টাকা দিয়েছে তার জন্য, যে ভারতের বিজ্ঞানীদের মেধা। বলছে দুঃখের ব্যাপার হচ্ছে সেটা নিয়ে একটাও কন্টেন্ট তৈরি হয়নি যে ভারত ওই সাফল্য অর্জন করেছে। কতজন মানুষ জানি আমরা, ভারত প্রথম মঙ্গলে অরবিটে প্রথম চেষ্টায় সফল, ভারত প্রথম চাঁদে সফল, মানে বিজ্ঞানের এই অভাব। আমি জানি কেন কন্টেন্টগুলো বানানো হয় না, আমি বোধহয় জানি উত্তরটা, কারণ হচ্ছে এই ধরনের জিনিস যদি কেউ ভিডিও বানানো তাহলে সেই ভিডিও ভিউ পায় না, সেই ভিডিও আমি সোশ্যাল মিডিয়া খুললে সেই ভিডিও আমার কাছে আসবে না। শিবের মাথায় দুধ কেন ঢালবেন অন্যায় হচ্ছে, বেজনবেব তাকে এই কাজেই পাঠানো হয়েছিল যে বিভিন্ন ভারতীয় সংস্কৃতিকে তুমি আক্রমণ করো, সেগুলোকে খবরের কাগজে লিখে ভারতীয়দের মাথায় ভারতীয় সংস্কৃতি সম্পর্কে এটা দোকা। এইবার রিসেন্ট প্রসঙ্গে এসো, রিসেন্ট প্রসঙ্গে ভারত যদি ধর্মের পাট্টা বাদ দাও, আমি সে পাটে যাচ্ছি না, বিজ্ঞানের উন্নতি, তোমার ভারতীয় রপ্তানি, ভারতের যে ধরনের আধুনিক অস্ত্র তৈরি করছে সেটাকে কিন্তু তোমাকে ন্যারেটিভ থেকে সেট করতে হবে, ওই উন্নতিটাকে আটকাতে হবে, তার জন্য সব দেশের পিছনে লেগেছে। সুতরাং তোমাকে এই ধরনের ফাইল এখন ওই উন্নয়ন আটকানোর জন্য তোমাকে বাদ দিতে হবে। তুমি যদি ধর্ম বাদ দাও তাহলে তো বলবো যে ভারতের এখন বিজ্ঞানের যুগ চলছে, যদি কেউ ঠিকঠাক পড়াশোনা করে। আর সব থেকে দুঃখের হচ্ছে পড়াশোনা করে না কেউ, কিন্তু পড়াশোনা করে না। আমার দুঃখ হচ্ছে, ধরো আমি 42 বছর এই ধর্মশাস্ত্র পড়েছি, সোশ্যাল মিডিয়া দেখে না আমি নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, মানে এমন কন্টেন্ট আসে আমি কনফিউজ যে আরে এত বছর ধরে কি ভুল পড়লাম, মানে ভয়ঙ্কর। বাচ্চা ছেলে এমন প্রচার করে দিচ্ছে, নিজেও কনফিউজ, আচ্ছা এটা কি সত্যি রামায়ণে আছে, এটা কি সত্যি মহাভারতে আছে, পরে দেখা যাচ্ছে না কিচ্ছু নেই, মানে ওটা একটা প্রোপাগান্ডা যেটা বেঁধে আছে। মারাত্মক সময় দাঁড়িয়েছে, মানে এই যে সোশ্যাল মিডিয়াতে ফরওয়ার্ড এবং হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড হওয়ার যুগে মানে আসলে সত্যি মিথ্যেগুলোই যাচ্ছে আমাদের কাছে।